আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছি যে একটা জাতিসত্তার একটা ভাষার উপরে আঘাত আনা হচ্ছে, সবাই যেন এর বিরুদ্ধে সোচ্চার হয়। এবং আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কি কি করা হয়েছে আমাদের A to Z দেখালাম আপনাদেরকে, আমি সব নথি দিয়ে দেখাচ্ছি। এবং যত পার্লামেন্টে আমার কোয়েশ্চেন আছে তার 20% কোয়েশ্চেন শুধু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে থাকে। কর্মসংস্থান থাক না থাক, আপনি বাংলায় কথা বলে মারার অধিকার দিয়েছে আপনাকে কেউ? আপনার অ্যাঙ্গেলটা কেন ঘুরাচ্ছেন? যে বাংলায় কথা বলার জন্য মারবে কেন? আমার মেন পয়েন্ট কোনটা? যে বাংলায় কথা বলার জন্য তো মারছে। আজকে বাংলায় কথা বলার জন্য মারার অধিকার কে দিয়েছে? এটা যে ভাষাভাষী মানুষ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। আজকে এটা আমাদের রবি ঠাকুরের মাটি, এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এটা আমাদের মাতঙ্গিনী হাজরার মাটি, এটা আমাদের ক্ষুদিরাম বসুর মাটি। তাকে মারার অধিকার কে দিল? আপনি জিজ্ঞাসা করুন বিরোধী থেকে যে প্রথম তোমাদেরকে বলো যে তাহলে অন্য স্টেটের মানুষ এখানে কেন কাজ করছে বলুন। বিজেপি শাসিত প্রত্যেকটা স্টেটকে, আমি অনেক স্টেটকে দেখাবো। উড়িষ্যা, এখানে দেখবেন 20 লাখের কাছাকাছি উড়িষ্যা মানুষ এখানে কাজ করে। আমি আপনাদেরকে বলছি যে বিভিন্ন জায়গাতে দেখুন, আমি বলে দেবো লোকেশন কোন কোন জায়গাতে ওরা কাজ করে। যে তাহলে উড়িষ্যা থেকে লোক এখানে কেন কাজ করতে আসছে? আপনার বিহার থেকে লোক এখানে কাজ করতে আসছে, ওটা তো বিজেপি শাসিত রাজ্য। আপনার ইউপি থেকে এখানে লোক কাজ করতে আসছে, ওটা তো বিজেপি শাসিত রাজ্য। তাহলে ওখানে কি কর্মসংস্থান নেই? কোশ্চেনটা হচ্ছে যে কোনো মানুষ, ওদের যেমন এখানে আসার অধিকার আছে, আমাদেরও যাওয়ার অধিকার আছে। আজকে প্রথমে একটা সেকশন ভাবছে এই পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ বলে প্রতিবাদ করা, অন্যরকমভাবে মোটিভ করার চেষ্টা করা হচ্ছে এটাকে। আপনাদেরকে বলে দিলাম ধীরে ধীরে এমনভাবে একটা গান্ডা ছড়ে দিয়েছে এটাকে যে বাংলায় কথা বলে বাংলাদেশি যে কোনো মানুষ। এই যে আমি বললাম যে গতকালকে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ছাড়িয়ে আনলো, গৌতম বর্মা, ও তো বিজেপির বুথ প্রেসিডেন্ট ছিল, তাকেও তো বাংলাদেশ সন্ধ্যে 7 মাস জেল কাটতে হয়েছে। ও তো সুকান্ত মজুমদারের কাছে গেছিল, ও সুকান্ত মজুমদার ছাড়ালো না, সে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়ালো। ওরা বলছে যে আমরা ভেবে নিয়েছিলাম মরে যাবো, বাঁচতে পারবো না আমরা। কেন করা হবে এটা? পরিযায়ী শ্রমিক হচ্ছে না, বাংলায় কথা বললেই হচ্ছে এটা। তো এটা কি স্টেট সাবজেক্ট না সেন্ট্রাল সাবজেক্ট বলুন? এটা নিশ্চয়ই সেন্ট্রাল সাবজেক্ট। একটা স্টেটের ক্ষমতা অনুযায়ী যা যা করা দরকার পার্লামেন্টে আমরা বলতে পারি, আমরা পার্লামেন্টে বলেছি। আমরা আইনত সহযোগিতা নিতে পারি, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, EIL করেছি। আমরা ক্যালকাটা হাইকোর্টে আমরা মামলা ফাইল করেছি। আমাদের সরকারি মানে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন স্টেটকে লেটার করেছি, আমরা যত রকম যা যা করার A to Z আমরা সব করেছি। আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন নাগরিক সমাজের কাছে আমরা আবেদন করব যেন সর্বস্তরে মানুষ যেন এর বিরুদ্ধে সোচ্চার হয়। যখন SIR যখন প্রথম আরম্ভ হয় তখন আমাদের কাছে 30 লাখের কাছাকাছি রেজিস্টার্ড মাইগ্রেন্ট ওয়ার্কার আছে। আমরা প্রত্যেকে SMS পাঠিয়েছিলাম যে কী করা উচিত। আমরা 2 লাখ মতো স্যাম্পল টেস্ট করার জন্য ফোন কল চালিয়েছিলাম। 2 লাখের মধ্যে সেরকম 1-2 জনের প্রবলেম হয়েছিল, সেটা ঠিক করে দিয়েছিলাম। দেখা গেল যে মোটামুটি সবাই করেছে। বর্তমানে যেটা আমাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যে ইলেকশন কমিশনের কোনো নোটিফিকেশন এখনো বার হয়নি যে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে ফিজিক্যালি আসতে হবে। তা সত্ত্বেও আমাদের দপ্তরের তরফ থেকে আবার আমরা SIR যদি হিয়ারিংয়ের কারণে নোটিশ আছে কী করা উচিত সেটা আমরা SMS করে দিয়েছি। এবং আমরা আর আইনত প্রক্রিয়াতে যাওয়া যায় কিনা সেটা আমরা ভাবছি যে ওদেরকে ফিজিক্যালি আসতে হবে কেন? আসলে তো ওদের ট্রেন খরচা কে দেবে? ইলেকশন কমিশন তাহলে দেওয়া উচিত, ট্রেনের খরচা থেকে আরম্ভ করে সব কিছু থেকে আরম্ভ করে আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি। যেহেতু কোনো নোটিফিকেশন ইলেকশন কমিশন থেকে এখনো করা হয়নি, আমরা অলরেডি ফোন কলও চালাচ্ছি প্রত্যেককে ধরে আমরা SMS অলরেডি পাঠিয়েছি যে হিয়ারিংয়ে এলে আমাদেরকে জানাবেন। যে কোনো রকম যদি অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি, কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। তারপরে ওদের সমস্যার কথা শুনে সেইভাবে আমরা সলভ করার কথা ভাবছি। এবং আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা, যেহেতু পরিযায়ী শ্রমিক যদি কেউ ধরুন মুম্বাই কিংবা কোনো জায়গা থেকে আসে মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা খরচা হয়, ঠিক আছে? তো সেটা ইলেকশন কমিশন যেহেতু কোনো সরকারি কোনো নথি দেয়নি, এমনি মৌখিকভাবে বলে তো হবে না, যেটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছে। আইনত প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায় কিনা, যে এটা কেন করা হবে সেটা আমরা দেখছি। যে কোনো মানুষ যে কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে জানাবে, সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো মিশনারি আছে সব কিছু দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। দেখুন আবার বলছি, বাইরে স্টেটে গেলে এটা হচ্ছে পুরো সেন্ট্রাল সাবজেক্ট। এটা একটা স্টেট গভর্নমেন্টের যা যা ক্ষমতা তার থেকে বেশি করা হয়েছে আমাদের, এবং আমরা সবসময় করবো আমরা। কিন্তু আমাদেরকেও এটা কেন্দ্র সরকারকে চাপ দেওয়া উচিত নানাভাবে, যে কেন বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে মারা হবে, এবং কোনোভাবে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে ভেরিফাই করছে না। আজকে ভাবুন, যদি মহারাষ্ট্রের কোনো লোককে যদি কোনো জায়গাতে মারা হতো কী হতো, সাউথ ইন্ডিয়ার কোনো লোককে যদি মারা হতো কী হতো। আপনাদের তো বিভিন্ন কেন্দ্র সরকারের বিজেপির বিভিন্ন লিডারদেরকে কোশ্চেন করা উচিত যে কেন এটা হবে।
আজকে আপনাদের বিজেপির বিভিন্ন লিডার থেকে কোশ্চেন করা উচিত কেন এটা হবে। আজকে ভাবুন না যে একটা লোককে যদি অন্য স্টেটের মানুষকে যদি মারা হতো কি হতো, খালি দেখতেন আপনারা। আমাদের মধ্যে একটা মানে পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়া উচিত এটার বিরুদ্ধে আমাদের, যে কেন মারা হবে। ও তো ভারতবর্ষের নাগরিক। জুয়েল যে মারা গেল সে তো ভারতবর্ষের নাগরিক, সে বাংলায় কথা বলার জন্য তাকে মারা হলো। সোমনাথ দেব যার নলাটি বাড়ি, তার গলা কেটে দেওয়া হয়েছিল 8 মাস আগে, যার আমাদের নলাটি বাড়ি পুনেতে, খালি বাংলায় কথা বলার জন্য। এটা তো কোনো হতে পারে না। প্রথমে বাঙালি দিকে পরিযায়ী শ্রমিক দিকে অত্যাচার করা হচ্ছে, একটা সেকশন চুপ আছে। তারপরে ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করা হচ্ছে। অনেকে দিল্লিতে হোটেল পাওয়া যাচ্ছে না, পরিযায়ী শ্রমিক ছাড়াও বলছি আমি। কিছুদিন আগে হরিদ্বারে কিছু পুণ্যার্থিকা ছিল আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, জলপাইগুড়ি বাড়ি, তাদেরকে হোটেল দিচ্ছিল না মাছলি খাতা হে বলে। এটা তো সব সেকশনের মানুষের উপর টানা হচ্ছে। এই নিয়ে জাতীয় স্তরে কোনো আন্দোলনের কথা ভাবছেন কি আপনারা? দেখুন, আমরা তো প্রথম থেকে আন্দোলন করছি। আমাদের অলরেডি আমাদের দলের নেত্রী এবং আমাদের দলের নেতা সবাই আন্দোলন করছি আমরা। আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরে মানুষের কাছে আহ্বান করছি যে একটা জাতিসত্তার, একটা ভাষার উপরে আঘাত আনা হচ্ছে, সবাই যেন এর বিরুদ্ধে সোচ্চার হয়। এবং আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কি কি করা হয়েছে আমাদের A to Z দেখালাম আপনাদেরকে, আমি সব নথি দিয়ে দেখাচ্ছি। এবং যত পার্লামেন্টে আমার কোয়েশ্চেন আছে তার 20% কোয়েশ্চেন শুধু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে থাকে। আমি ফার্স্ট পার্লামেন্টেরিয়ান, আপনারা রাজ্যসভা রেকর্ড করলে বুঝে নেবেন। ফার্স্ট যে স্পিচটা দিয়েছিলাম সেটা আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে, 4 বার আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে আমি বলেছি। মাইগ্রেন্ট ওয়ার্কারদের অত্যাচার হচ্ছে সেটা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছি যে কেন এই অত্যাচার করা হবে। এবং এটাও বলেছি যে বাংলা ভাষায় কথা বললে শুধু বাংলাদেশি সন্দেহে আপনারা কেন অত্যাচার করবেন। তারপরে যখন যখন বলতে আরম্ভ করছে, কোনোবারই বলতে দিচ্ছে না। 267 নোটিশ চাইলাম, আমাদের অনেক এমপি চেয়েছিল, আমাদের 267 আমাদের বলতে দিচ্ছে না। আমাদের যা যা করা দরকার পার্লামেন্টে বলতে পারি, আমরা আইনত লড়াই করতে পারি, আমরা চিঠি পাঠাতে পারি, আমরা সব রকম করেছি। আমাদের হেল্পলাইন নাম্বার আছে, আমাদের এখানে নোডাল অফিসার দিল্লিতে বসে আছে, বিভিন্ন স্টেটের সাথে কোঅর্ডিনেট করছে, আমাদের ডিস্ট্রিক্টে কমিটি আছে, আমাদের এখানে সব কিছু। পুলিশের একটা হেল্পলাইন নাম্বার আছে, একটা সেকশনই বসা আছে পুলিশ থেকে, যে কোনো অত্যাচার হলে আমরা সব রকম ব্যবস্থা নেবো বলে।